হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস লাইভ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও এক নতুন ভিডিও নিয়ে। আজকেও বেরিয়ে পড়েছি আমরা 3 বান্ধবী মিলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে আমাদের বাহন। বেরিয়ে পড়েছি আমরা, সন্ধ্যা নেমে এসছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আসলে এত গরম, চিত্তরঞ্জনে 41-42 ডিগ্রি তাপমাত্রা চলছে। সারা দিন লু চলেছে আজকে, সেই জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছি। এই যে দেখছেন, এটা সেই রাস্তা যেটা আমার হোস্টেলের সামনে দিয়ে বেরিয়েছে। আপনাদের আগের ভিডিও তো দেখিয়েছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আমাদের আজকে প্ল্যানিং ছিল চিত্তরঞ্জনের বিখ্যাত মিষ্টির দোকানে মিষ্টি খেতে যাওয়া। আর তার আগে আমার সঙ্গে যে বান্ধবী ছিল তার অফিসে সামান্য কিছু কাজ বাকি ছিল, সেটা শেষ করেই আমরা বেরোবো। কিন্তু রাস্তায় যেতে যেতে আমাদের প্ল্যানিংয়ে একটু চেঞ্জ হলো। মিষ্টি খেতে যাওয়ার আগে আমরা 2টো মন্দিরে দর্শন করব। আমাদের চিত্তরঞ্জন শহরটা ছোট হলেও এখানে প্রচুর সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা আছে, আর প্রচুর সুন্দর সুন্দর মন্দিরও আছে, যেখানে আপনি ঘুরতে গেলে একদম আপনার মনটা ভালো হয়ে যাবে। আজকে সেরকমই 2টো মন্দির দর্শন করব, সঙ্গে আপনারাও থাকবেন। তাহলে চলুন যাওয়া যাক। আমরা প্রথমেই চলে যাব আমার বান্ধবীর অফিসে। এখানে রাতের বেলা বাইরে বেরোনো বা বাইরে থেকে রুমে ফেরা অতটা প্রবলেম হয় না, শুধু এখানে ভয় জঙ্গলি শিয়ালগুলো। এখানে শিয়ালের এত পরিমাণে উৎপাত, আমরা ডিউটি করে অনেক রাতেই ফিরি, এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। চিত্তরঞ্জনটা পুরোটাই প্রোটেক্টেড এরিয়া, আর আরপিএফ থেকে 2টো গাড়ি সবসময় রাউন্ড করছে। কেউ কখনো বিপদে পড়লে তারা সঙ্গে সঙ্গে সাহায্য করে। যাই হোক, চলুন যাওয়া যাক। সামনে আপনারা একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, এটা সেই কারখানার অপ্রয়োজনীয় ধাতব জিনিস দিয়ে তৈরি করা। আপনাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। সামনে এরকম আরও একটা ঘোড়ার স্ট্যাচু দেখতে পাবেন। এই যে ডান দিকে লাইটিং দেখতে পাচ্ছেন, এটা হলো দেশবন্ধু লোকো পার্ক। এখানে অনেক রকমের ইঞ্জিন সাজিয়ে রাখা আছে, আর ইঞ্জিন সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে। আপনাদের অন্য কখনো নিয়ে আসবো। চলুন, কথা বলতে বলতে চলে এসেছি ওর অফিসে। এবার কাজ শেষ করবে, তারপর আমরা আবার বেরোবো। এই যে দেখুন, এই ম্যাডাম বসে কাজ করছে। আর এই ম্যাডাম বসে বসে মোবাইল চালাচ্ছে। আর আমি এইদিকে বসে বসে ল্যাদ খাচ্ছি। হয়ে গেছে ওর কাজ, আমরা আবার বেরিয়ে পড়েছি। এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু ঘরগুলো, এর মধ্যেই ইঞ্জিন তৈরি হয়। অন্য কখনো আপনাদের নিয়ে আসবো। আমরা প্রথম যে মন্দিরটি দর্শন করব সেখানে চলে এসেছি। দেখুন, দূর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর। এটি একটি শ্যামা মায়ের মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে এটা মন্দিরের সামনেটা, আর আমার এই ডান দিকে এটা একটা স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, আর ওই পাশে বাঁদিকে ওটা ভোলে বাবার মূর্তি। দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। আমাদের তো খুব ভালো লেগেছে এখানে এসে। মায়ের মুখটা দেখুন কত সুন্দর লাগছে, দেখেই মনটা ভরে গেল। আমি এখানে এতদিন ধরে আছি, কিন্তু জানতামই না যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে। আজ দর্শন হয়ে গেল। এই যে এটা ভোলে বাবার মন্দির, দেখুন কত সুন্দর লাগছে। এই মন্দিরটা জলের মধ্যে বানিয়েছে। দেখুন চারপাশে জল, এই পাশেও জল আর ওই সাইডটাতেও জল আছে। এত সুন্দর একটা জায়গাতে এসে ছবি না তুললে কি হয়? দেখুন, আমরা তুলে ফেলেছি একটা সেলফি। হয়ে গেছে আমাদের প্রথম মন্দির দর্শন। এবার আমরা চলে এসেছি দ্বিতীয়টিতে। এটাও একটা ভোলে বাবার মন্দির। এখানে আমি প্রথম না, আজকে আগেও অনেকবার এসেছি। এই মন্দিরটাও খুব সুন্দর। দেখুন দূর থেকেই দেখা যাচ্ছে, অনেক উঁচুতে এই মন্দিরটা। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরের দিকে উঠতে হবে। এই যে আমরা উপরের দিকে যাচ্ছি।
এই যে একদম আমরা উপরে চলে এসেছি, চলুন আপনাদের মন্দিরের ভেতরে বাইরে চারিদিকটা ঘুরে দেখাই। এখানে শিবরাত্রির দিন অনেক বড় করে অনুষ্ঠান হয় আর প্রচুর ভিড় হয় এখানে শিবের মাথায় জল ঢালার জন্য। এই যে দেখুন মন্দিরের বাইরেটা, এই মন্দিরের দুপাশে দুটো আরও মন্দির আছে, চলুন আপনাদের সেটাও দেখাবো। মন্দিরটা অনেকটা উঁচুতে, রাতের অন্ধকারে আপনাদের ঠিক দেখাতে পারছি না। বাইরেটা খুবই সুন্দর লাগে, দিনের বেলা কখনো আসলে আপনাদের দেখাবো। মন্দিরের পেছন দিকটায় ঝাড়খণ্ডটা পুরোটাই দেখা যায় এখান থেকে। এই যে এইটা মূল মন্দিরের বাপাশের মন্দির। মন্দিরের চারপাশে বসার জন্য প্রচুর জায়গা আছে, এখানে বসে অনেকটা সময় কাটানো যায়। আমরা এখন এখানে কিছুটা সময় বসবো, সময় কাটাবো, হাওয়া খাবো, তারপর আমরা বেরোবো। আর এই মন্দিরটা দেখুন, এটা মূল মন্দিরের ডান পাশে, এটা একটা বজরংবলীর মন্দির। এখানে আমরা অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগে এখানে আসলে। এখন আমরা বেরোবো, যে মূল উদ্দেশ্য আমাদের ছিল মিষ্টি খেতে, সেখানে চলে এসেছি আমরা সেই মিষ্টির দোকানে। দেখুন সামনে কত টাইপসের, কত রকমের সামনে সাজিয়ে রেখেছে মিষ্টি। আমরা তার মধ্যেই বেছে নিয়েছি ছানার পায়েস। এই দেখুন নিয়ে নিয়েছি আমরা 3টে। হয়ে গেছে আমাদের মিষ্টি খাওয়া, হয়ে গেছে আমাদের দুটো মন্দির দর্শন। এবার আমরা ফিরছি, অনেকটাই রাত হয়ে গেছে। মিষ্টিটা খুবই টেস্টি, খুবই সুন্দর ছিল। আপনারা কখনো চিত্তরঞ্জনে আসলে নর্থ মার্কেটে এই মিষ্টির দোকানটা খুঁজে মিষ্টিটা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি সেই অফিসার কলোনির ভেতর দিয়ে। এই যে দেখুন বাঁ পাশে, এটা হলো চিত্তরঞ্জন ভবন। এখানে কোনো অফিসারের রিলেটিভ হোক বা অফিসারের ফ্যামিলি থেকে যদি কেউ কখনো আসে, এইখানে রুম ভাড়া করে তারা থাকতে পারে। তবে তার জন্য অনেকটা লম্বা প্রসেস আছে। এখানে আমার দেখা এই একটাই সমস্যা, যে বাইরে থেকে কেউ কখনো আসলে তাদের এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে বাইরের মতো হোটেল বা গেস্ট হাউসে গিয়েই সঙ্গে সঙ্গে রুম বুক করে থাকা যাবে, সেটা এখানে হয় না। আমার নিজের ফ্যামিলি থেকেও 2-1বার এখানে এসেছে, সে আসার আগে আমার তার জন্য থাকার ব্যবস্থা করতে হয়েছে। আমার ফার্স্ট ব্লগে একজন কমেন্ট করেছিলেন যে সে এখানে কাজের সূত্রে মাঝে মাঝে এখানে আসে, কিন্তু সে এখানে কোনো থাকার ব্যবস্থা না পাওয়াতে ডাবর মোড় বলে এখানে একটা জায়গা আছে, সেখানে গিয়ে থাকেন। সত্যি এখানে বাইরে থেকে আসলে পারে কেউ থাকার ব্যবস্থা নেই, এটাই খুব সমস্যা। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি, আর বেশি দূর নেই আমাদের রুমের। এবার পৌঁছে যাব আমরা আমাদের রুমে। এই যে রোডটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটাই এখানকার মেইন রোড, সেই জন্য আপনারা এত বেশি গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন। আর এই রোড দিয়েই আসানসোল বর্ধমানের সমস্ত বাস যাতায়াত করে। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা একটু ম্যানেজ করে নেবেন, আসলে আমারও প্রথম তো একটু সমস্যা হচ্ছে। এখানে আরও একটি বিখ্যাত জিনিস হলো, এই যে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন এই মোষের দল। এরা এরকমই টিম নিয়ে চলাফেরা করে, আর যখন তখন রাস্তা ব্লক করে দেয়। এদের এমনও ক্ষমতা আছে যে এরা জিএম স্যারের গাড়িকেও দাঁড় করিয়ে দেয়। রাতে এখানে রাস্তাঘাটগুলো খুবই ভালো লাগে, আর এরকম বাইক বা স্কুটিতে লং ড্রাইভ করতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিনে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।